আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটু আমার বাগানের অবস্থা শেয়ার করব। বাগানটা হচ্ছে অনেক দিন ধরেই আমি পরিষ্কার করতে পারিনি, যার কারণে একটু ময়লা হয়ে গেছে। একটু না, অনেকটাই ময়লা হয়েছে। পুরোটা ছাদ হচ্ছে বালি দিয়ে ভরে গেছে। আর এরকমটা হওয়ার কারণ হচ্ছে মুরগি। আমার এখানে মুরগি আছে, যারা হচ্ছে এই যে টবের মাটিগুলোকে নিচে ফেলে পুরোটা বাগান এরকম ময়লা করে ফেলে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি বাগানটাকে কিভাবে পরিষ্কার করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণে ময়লা, এগুলোকে শুধু ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করা একদমই সম্ভব না। এখান থেকে সমস্ত টব আগে সরাতে হবে, তারপরেই হচ্ছে এখানে ঝাড়ু দিলে এই জায়গাটা পরিষ্কার হবে। আর না হয়তো এই যে টবের নিচে হচ্ছে ময়লা জমে যখন বৃষ্টি আসবে তখন একদম বেশি কাদা কাদা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি এবং সমস্ত টবগুলোকে ওইখানে আস্তে আস্তে সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে নিচের জায়গাগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার মরিচের চারা, যেটাকে আমি সকালবেলা হচ্ছে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এটা নিচে ছোট ছোট কিছু চারা গাছ হয়ে আছে, এগুলোকে হচ্ছে আমার মেয়ে এখন তুলে দিচ্ছে। বাগানের নিচের জায়গাটা ঝাড়ু দিলেই তো হবে না, টবের মধ্যে যত রকমের অপ্রয়োজনীয় যে ছোট ছোট চারাগুলো জন্মেছে সেগুলোকেও হচ্ছে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এবং হচ্ছে যে যে গাছগুলোকে প্রুনিং করা দরকার সেগুলোকে এরকম করে কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নয়নতারা গাছগুলো কিন্তু এইভাবে কেটে দিলে অনেক বেশি ঝোপালো হয় এবং অনেক বেশি ফুল দেয়, দেখতে অনেক ভালো লাগে। তো গত গরমেও হচ্ছে আমি আমার নয়নতারার অনেক সুন্দর একটা বাগান করেছিলাম। আগের যারা ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন। তো এবারও আশা আছে যে এরকমটাই করব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কেটে দিচ্ছি। আর কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আমি কিন্তু ফেসবুক পেজটা আমার একদমই নতুন, আপনাদেরকে ছাড়া হচ্ছে এটা একদমই গ্রো করবে না। আমি চাই যে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে যাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা গাছকে হচ্ছে ভালো করে কেটে দিচ্ছি। এই গাছের নামটা আমার একদমই মনে থাকে না, কিছু কিছু গাছের নাম এত বেশি আনকমন যেগুলোকে মনে রাখা একদমই পসিবল না। তো এই গাছের নামটাও আমার তেমন একটা মনে থাকে না। এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু খুব সুন্দর। আর এই যে কেটে নিচ্ছি আমি এটাকে, নিচের থেকে আরও সুন্দর সুন্দর কুঁড়ি বের হচ্ছে। যদি এগুলোকে কেটে না দিই তাহলে ওই ফুলগুলো কিন্তু সুন্দর হবে না এবং গাছটাও দেখতে বেশি একটা ভালো লাগবে না কিছুদিন পরে। আর ওইখানে আরও একটা গোলাপ গাছ আছে যেখানে ফুলটা মোটামুটি ঝরে যাচ্ছে, যদিও বা গোলাপ ফুল গাছটা আমার না, এটা অন্য আর একটা ছোটো বোনের, আমার বাগানেই আছে শুরু থেকে। তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। আর এত পরিমাণে রৌদ্র ছিল এখানে সমস্ত কাজ করা একদমই পসিবল হচ্ছিল না। আমি একটা সাইড একটু পরিষ্কার করে নিয়েছি, বাকিটা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় একটা পার্টে ইনশাল্লাহ শেয়ার করব। আসলে রোজা রমজানের দিনে এত কষ্ট করা একদমই সম্ভব না।